ধনেপাতা দিতে পারতে, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। ধনেপাতাটা দিতে ভুলে গেছি বলে এটা মনে করবেন না যে আমার রেসিপিটা খারাপ হয়েছিল। অসাধারণ হয়েছিল রেসিপিটা, দারুণ টেস্ট। আমার শ্বশুরমশাই আমাকে এতটাই ভালোবাসে যে আমার জন্য প্রায় সময় পাবদা মাছটা নিয়ে আসেন। আমি অন্য কোনো মাছ অতটা প্রেফার করি না আর ভালোবাসি না। আপনারা জানেন যে আমি ভেজিটেবলটাকে বেশি ভালোবাসি খেতে। তো এখানটায় আমাকে ননভেজ জাতীয় খাওয়ার অতটা ভালো লাগে না। যাতে আমাকে মাছটা খাওয়াতে পারে তার জন্য আমি আমার শ্বশুরমশাই আমাকে এই পাবদা মাছটা প্রায় সময় এনে থাকেন। তো এইবারে মাছের সাইজটা একটু ছোট ছিল। তো নুন হলুদ মাখিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে এই একই নুন হলুদ মাখানোটা বেগুনটাও আমি ভেজে নেব। একদম 100% কুক করে নেব, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে বেগুনটা, তখন তুলব। মাঝে মধ্যে কিন্তু উল্টে পাল্টে নেড়েও দেবেন, আবার পুড়িয়ে ফেললে অসুবিধে আছে। এখানটায় নিয়ে নিলাম জিরে, কাজু, আর নিয়েছি লং, আর 3টে এলাচ, ছোটো ছোটো ছিল এলাচগুলো। আমার ঘরে বসানো টক দই, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজ বলতে মিডিয়াম সাইজের। তো এখানটায় পেস্ট করে নিলাম সব কিছুটা দিয়ে। এখানে দেখলাম যে বেগুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার শ্বশুরমশাই সত্যি কথা বলতে যেটা আমি ভালোবাসি সেইটা আনার চেষ্টা করেন যখনই বাজারে দেখতে পান। তো আমি যেমন বড় চিংড়ি মাছ কিংবা এই পাবদা মাছ, মৌরালা মাছ যেটাকে বলে, ওইটাও আমাকে ভালো লাগে খেতে। পোনা মাছ বাকি অন্য কোনো মাছ আমি অতটা ভালোবাসি না, এই জন্য আনেন, ওনাদের জন্য আনেন, আমি আনতে বলি। তো আনেন, এনে এভাবে আমাকে খাওয়ানোর চেষ্টা করেন যাতে প্রাণীজ প্রোটিনটাও আমার শরীরের মধ্যে যায়। তো এখানটায় ওই যে পেস্ট করে রাখলাম না, কোনো ফোড়ন টোড়ন আজকে কিছু দিইনি। আপনারা চাইলে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়নটা দিতে পারেন। এই পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিয়েছি, আর দিলাম এখানে কাঁচা ধনে গুঁড়ো আর হলুদ। তো এখানটায় হলুদটা বেশি ব্যবহার করবেন না, খুবই অল্প ব্যবহার করবেন, কারণ আমরা এখানে ইউজ করেছি দই আর কাজু। কাজু, পোস্ত, দই এই জাতীয় জিনিস যদি আপনারা রান্নায় ইউজ করেন তখন চেষ্টা করবেন হলুদটা একটু কম দেওয়ার জন্য। কারণ হলুদটা দেওয়ার পরে কি হয়, একটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো দইটা যেহেতু দিয়েছি তার জন্য এখানে হালকা স্লাইড চিনিটা দিয়ে দিলাম। তারপরে আর কি, প্রত্যেক দিনের মতন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কেন, বুঝতে পেরে গেছেন তো? আমার ছেলের জন্য। তো এখানটায় সব কিছু দিয়ে ফুটিয়ে নেব। মোটামুটি তো সবই সিদ্ধ হয়ে গেছে, মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তো আর রাত্রের মেনু ছিল আমাদের এটা, আলু ভাতে আর এই বেগুন দিয়ে, আমি দই বেগুন দেখানোর চেষ্টা করেছি, কোনো কাটিং টাটিং আজকে দেখায় না। কেমন হয়েছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। টাটা। বরকে আমি ভাত খেতে দিয়ে দিয়েছি। এই যে বর আমার ভাত খাচ্ছে। আমাদের আজকের মেনু রাত্রের আলু ভাতে, আর এই যে পাবনা বেগুন দিয়ে যে পাবদা মাছটা করলাম, এটা কেমন হয়েছে বলো তুমি? হেবি সুন্দর হয়েছে। এটা একটু ধনেপাতা দিতে পারতে, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। দারুণ আপনারাও টেস্ট। তবে ধনেপাতাটা দেবেন। ধনেপাতাটা যদি না দিলে আরও স্বাদ বাড়বে খাবারটার, রেসিপিটার। ঠিক আছে? তো আসছি আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন।